আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজ ডিলিট। আমরা কারণে অকারণে ফেসবুক পেজ তৈরি করি, পরে আর ডিলিট করি না। তো আমরা আবার ধরেন কোনো কাজে মার্কেটিং বিষয় শিখতে আমাদের ফেসবুক পেজ প্র্যাকটিস করার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো সেটা আর ভালোভাবে অপটিমাইজ করি না। এজন্য ভালো দেখায় না। সেজন্য আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আজকে আমি দেখাবো ফেসবুক পেজ আপনাদের কিভাবে ডিলিট করতে হয়। তো বেশি কথা বলবো না। সরাসরি কাজে চলে যাব। দেখেন এখানে আমি যখন আমার এইটা মেইন অ্যাকাউন্ট। তো মেইন অ্যাকাউন্টে যখন আসি, তখন এই যে একটা মেইন অ্যাকাউন্টের লোগো আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমাকে ১ম করতে হবে কি, এই সুইচ অপশনে ক্লিক করে আমার যে ফেসবুক পেজ, এই যে আমার দেখেন অনেক ফেসবুক পেজ আছে। যেটা আমি ডিলিট করব, সেটা আমাকে লগইন করে নিতে হবে। তো আমি এই সুইচ অপশনে গিয়ে আমি দেখেন সুইচ অপশনে কেমনে গেলাম। এইটা আমার মেইন অ্যাকাউন্ট। মেইন অ্যাকাউন্ট থেকে এই যে অ্যাকাউন্টের লোগো, এই লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করে সুইচ অপশনে ক্লিক করলাম। সুইচ অপশনে ক্লিক করে আমার যেটা পেজ ডিলিট করার দরকার, সেটা পেজ ডিলিট করতে হবে। তা আমি ধরেন এই পেজটা ডিলিট করব। তো আমি এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন লগইন করে নেব। এই যে, এই যে আমি আমার পেজটা লগইন করে নিচ্ছি। এই দেখেন এই পেজটা আমার, এটা আমি এখন ডিলিট করব। তো আমি আমার পেজটা ডিলিট করে এই লগইন করে নিলাম। এখন আমার কি করতে হবে? এখন আমার ডিলিট করতে হলে আপনাকে ১ম এ আসতে হবে সেটিংস অপশনে। তো এই দেখেন সেটিংস অপশনে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ইনসাইট আছে, অ্যাড সেন্টার আছে, ক্রিয়েট অ্যাডস আছে। আপনাকে এর নিচে সেটিংস একটা রিংয়ের মতো লোগো দেখাচ্ছে। এর পাশে যে সেটিংস অপশন আছে, এখানে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। দেখেন সেটিংস অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছে। আমার পেজের নাম দেখাচ্ছে, প্রাইভেসি দেখাচ্ছে, নিউ পেজ এক্সপেরিয়েন্স দেখাচ্ছে, নোটিফিকেশন, লিঙ্ক, অ্যাকাউন্ট, ভিডিও, ব্র্যান্ডেড। তো আমি এগুলো নিয়ে কথা বলব না। কিভাবে আজকে ফেসবুক পেজ ডিলিট করা যায় সেটাই বলব। তো আপনাকে এখান থেকে প্রাইভেসি যে অপশন আছে একটা, এই দেখেন তালা চাবির একটা লোগো, এখানে প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো আমি প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবেন। এখান থেকে আপনাকে ফেসবুক পেজ ইনফরমেশনে যাইতে হবে। তো দেখেন আমি ফেসবুক পেজ ইনফরমেশনে যাচ্ছি। ফেসবুক পেজ ইনফরমেশনে গেলাম। একটু যদি আপনি স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক অপশন আছে। এখানে ডিএক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন একটা অপশন আছে। ডিএক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এখানে বলা আছে টেম্পোরারি ডিটেকটিভ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ। আপনি উম মানে যদি একবারে পার্মানেন্টলি পেজ ডিলিট করতে চাও, তাহলে এখানে ক্লিক করো। তো আমিও পেজ আজকে ডিলিট করব, এজন্য এখানে ক্লিক করতেছি। দেখেন ক্লিক করার পর আমার কাছে অনেক অপশন আসছে। ডিটেকটিভ পেজ আর ডিলিট পেজ। তো আমি ডিলিট করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি এখানে অনেক কিছু দেখাচ্ছে পার্মানেন্টলি ডিলিট পেজের। যদি আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, পোস্ট-টোস্ট আছে, এগুলো ডাউনলোড করে রাখতে চান, তাহলে রাখতে পারেন। আমি আর ডাউনলোড করে রাখবো না। আমি সামনের দিকে আগায় যাচ্ছি, কন্টিনিউ করতেছি। আমি কন্টিনিউ করলাম। তো এখানে আমার হচ্ছে গান আ যে ফেসবুকের পাসওয়ার্ড আছে, আ সেটি দিতে হবে। তো আমি ফেসবুকের অ্যা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন এখানে চলে আসে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলিটেশন। আমাকে বলতেছে যে, "তুমি কি কনফার্ম হইছো যে পার্মানেন্টলি ভাবে পেজটা ডিলিট করার জন্য?" হ্যাঁ, আমি অবশ্যই পার্মানেন্টলি ভাবে
পেজটা ডিলিট করতেছি। ইফ ইউ রেডি টু ডিলেট ইট, ক্লিক ডিলিট পেজ। Once you have submit your page for deletion, you all have 3 days of reactive your page. Cancel the deletion after 3 days. মানে আপনি 30 দিনের মধ্যে আবার পেজটাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনাকে 30 দিন সময় দেওয়া হবে। আর 30 দিনের পরে আর আপনি সময় পাবেন না। তো আমি কন্টিনিউ করতেছি একবারে ডিলিট করার জন্য। তো দেখেন কন্টিনিউ করে দিলাম। একবারে সম্পূর্ণ দেখেন আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলো। মেইন অ্যাকাউন্টে চলে আসার পর আমি যদি আবার লোগোতে ক্লিক করি, লোগোতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করলাম। আবার যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন আমার ওই পেজটা আর নেই। ইউএসএ ওয়াচ যে একটা পেজ ছিল সেটা পেজ আর নেই। এভাবেই আপনারা ফেসবুক চাইলে পেজটা ডিলিট করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে পেজে একটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।